হে হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। একদিন চিড়ে ভাজার প্যাকেট কিনে ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভালো করে খেতেই পারেনি, কারণ একটু ঝাল ছিল আর ঝাল তো একদমই খেতে পারে না। তাই ভাবলাম বাড়িতে একটু চিড়ে ভাজা বানিয়ে নেওয়া যাক। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে শুকনো চিড়েগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে। আর যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি এখানে লবণ আর হলুদ একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু জল দিয়ে গুলে নিয়েছি। লবণ হলুদ দেওয়ার কারণ হচ্ছে চিড়েটাতে একটু লবণও হবে, আর এদিকে হলুদটা দিলে না কালারটাও বেশ ভালো লাগে। তো চিড়েটা এভাবে ভাজা হয়ে যাবে, তখনই আমি লবণ হলুদের জলটা একটু হালকা করে ছড়িয়ে দেব। দেখো চিড়েটা একটু ভাজা হয়ে এসেছে, আর এই সময় না আমি একটু হাতে করে ওই হলুদ আর লবণের জলটা একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম। দেখতে বেশ ভালো লাগবে, একটু একটু হলুদও লাগবে আর লবণও থাকবে, বেশ ভালো লাগবে, ক্রিস্পি ক্রিস্পি লাগবে খেতে। চিড়ে ভাজা ভাজতে ভাজতে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় আমিও যখন স্কুল যেতাম তখন মা আমাকে এইভাবেই চিড়ে ভেজে দিত। চিড়েটা ভাজা হয়ে গেছে, চিড়েটাকে আমি আলাদা করে একটা থালায় ঢেলে রাখলাম, আর ওখানে ওই কড়াইটাতে একটু তেল ঢেলে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি এখানে একটা শুকনো লঙ্কা দেবো, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো তোমরা লঙ্কা দিতেই পারো, কিন্তু আমার ঝালটা একদমই চাই না, মানে একদম যেন বাচ্চা খেতে পারে আমার ছেলেটা, তো সেই জন্যই আমি অল্প পরিমাণেই ঝাল দেব। শুকনো লঙ্কা আমি একটাই দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম এক মুঠো কারি পাতা। বাসে ট্রেনে আমরা যখন যাই তখন কিন্তু যে চিড়ে ভাজার প্যাকেটগুলো কিনে খাই সেগুলোতে কিন্তু কারি পাতা দেওয়া থাকে, আর খুব ভালো লাগে কিন্তু খেতে। আমার কারি পাতার ফ্লেভারটা পার্সোনালি খুবই পছন্দ। দেখো গল্প করতে করতে কিন্তু আমার বাদাম ভাজাও পুরো কমপ্লিট। এবার এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সেই চিড়ে ভাজাগুলো। চিড়ে ভাজা খুব ক্রিস্পি হয় আর খেতেও সুস্বাদু হয়, তাই বাচ্চা থেকে বড় থেকে সবারই কিন্তু খুবই ভালো লাগে এই চিড়ে ভাজা খেতে। বাচ্চাদের টিফিনে কিন্তু চিড়ে ভাজা দিলে তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তোমরা চিড়ে ভাজাটা ভেজে কিন্তু এক সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারো। আমার করা হয়নি, কারণ আমার চিড়ে ভাজাটা অল্প পরিমাণেই হয়েছিল, আর যেদিন ভেজেছি সেই দিনই সব খাওয়া হয়ে গিয়েছিল। ছেলে টিফিন নিয়ে যাবে বলে চিড়ে ভাজলাম, আর এদিকে আমাদেরই চিড়ে খাওয়া হয়ে গেল। তো দেখো ফাইনালি চিড়ে ভাজা কমপ্লিট। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু চাট মশলা দিলে চিড়ের ফ্লেভারটা বেশ ভালোই লাগে খেতে। একটু কিছুটা রেখে দিয়েছিলাম, ওটা পরের দিন সকালবেলায় ছেলেকে দিয়ে দিয়েছিলাম টিফিনে, আর বাকিটুকু আমাদের সেই দিনই খাওয়া হয়ে গিয়েছিল। তো দেখো ফাইনালি আমার চিড়ে ভাজাটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।